বর্তমানে রেডট পের ডুয়েল কারেন্সি ভার্চুয়াল মাস্টার কার্ড কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি, আর আমরা অনেকেই চাই এটাতে ডলার লোড করতে। তো এভরিওয়ান, কিভাবে আপনি সঠিক নিয়মে রেডট পেতে ডলার লোড করবেন বাইবিট, বাইন্যান্স এবং আদার্স ক্রিপ্টো ওয়ালেট থেকে, সে প্রসেসটা আজকে দেখাবো। কিভাবে বাইবিট থেকে সঠিক নিয়মে রেডট পেতে ডলার ট্রান্সফার করবেন, মানে ডিপোজিট করবেন রেডট পেতে, সে প্রসেসটাই দেখাবো। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। প্রথমে আমরা এখান থেকে রেডট পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমাদের ওয়ালেটে দেখতে পাচ্ছেন $7 রয়েছে, অ্যান্ড আমরা এখান থেকে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটা অপশন রয়েছে, সিম্পলি এখানে একটা ক্লিক দেব। আপনি চাইলে এখানে যে কোনো কারেন্সিতে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো এখান থেকে চাইলে আমরা এখান থেকে ইউএসডিটিতে ডিপোজিট করব। এর জন্য এখান থেকে আমরা ইউএসডিটি এটা সিলেক্ট করব বা এটাতে ট্যাপ দেবো, অ্যান্ড ট্যাপ দেওয়ার পরে এখান থেকে চাইলে কিন্তু বাইন্যান্সের মাধ্যমে পে করতে পারি। সো আমাদের অনেকেরই কিন্তু বাইন্যান্স ডলার থাকে না, অ্যান্ড আমাদের ধরেন ট্রাস্ট ওয়ালেট, বিভিন্ন বিটগেট, বাইবিট অ্যান্ড get.io এগুলোতে ডলার থাকে, বাট ওটা কি করি আমরা বাইন্যান্সে নিতে চাই না, সরাসরি এখানে ডিপোজিট করতে চাই, সেটাও করতে পারেন। দেন চাইলে এখানে কিন্তু ডলার লোড করতে পারেন। যদি বাইন্যান্সে পেমেন্ট করতে চান বাইন্যান্স থেকে, তাহলে এখানে ক্লিক দিবেন, দেন এখান থেকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিয়েছি। দেন তারপরে এখান থেকে আপনার টপ আপ নাওতে ক্লিক দিবেন। সরাসরি এখান থেকে ক্লিক দিলে কিন্তু আপনার বাইন্যান্সে নিয়ে যাবে, অ্যান্ড বাইন্যান্সে গিয়ে কিন্তু একটা ভেরিফিকেশন করতে হবে, অ্যান্ড ভেরিফিকেশনটা কমপ্লিট করলে কিন্তু আপনার ডলারটা অটোমেটিক কিন্তু ইনস্ট্যান্ট যোগ হয়ে যাবে। আর এখান থেকে আমরা কি করব, আমরা আদার্স ওয়ালেট থেকে এখানে নিয়ে আসবো এক্সচেঞ্জার বা ওয়ালেট। তো এখান থেকে আমরা কি করব, ক্রিপ্টো ইউএসডিটি অন চেইন ডিপোজিট, এটাতে একটা ক্লিক দেবো। সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, অ্যান্ড অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করার আগে একটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, তা হলো আপনি যদি যেখান থেকে ডিপোজিটটা করতে চান, মানে যেখান থেকে আনতে চান ডলারটা, মানে ওখান থেকে আপনি তো উইথড্র দেবেন। সো উইথড্র দিয়ে এখানে ডিপোজিট করবেন। সো ওখানে আমরা চলে যাবো, যেহেতু আমরা বাইবিট দিয়ে ডলারটা ডিপোজিট করব, অ্যান্ড এখান থেকে আমরা উইথড্র দিয়ে নেব। সো এখন আমরা কি করব, এখান থেকে বাইবিটে আসলাম, অ্যাসেটে ক্লিক দিলাম, এরপর এখান থেকে ফান্ডিংয়ে আমাদের ডলার রয়েছে, অ্যান্ড ফান্ডিংয়ে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, এটাতে একটা ক্লিক দেবো। সো এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের এখান থেকে রয়েছে $19। সিম্পলি এখান থেকে আমরা এটা হচ্ছে উইডো দেবো, উইডো অপশনে একটা ক্লিক দেবো। সো উইডোতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ইউএসডিটি রে থাকবে। দেন এখান থেকে আমাদের যে নেটওয়ার্কটা, এটাতে একটা ক্লিক দিতে হবে। নেটওয়ার্কটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ফিস কোনটা কম রয়েছে, ঠিক আছে। ফি আপনি যে উইডোটা দেবেন এর জন্য একটা নির্দিষ্ট ফি কাটবে, এটার জন্য কোনটাতে ফি কম রয়েছে, অ্যান্ড এখান থেকে বিশেষ করে ফিটা কম রয়েছে কি টোন, যেটা রয়েছে টোন চেইনে, ঠিক আছে। টোন চেইন অবশ্যই এখান থেকে টোন চেইনটা সিলেক্ট করবে, এখান থেকে 30 সেন্ট কাটবে, অ্যান্ড এখান থেকে আপনি যদি আদার্সগুলো ব্যবহার করতে চান $1 মেবি কাটবে, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ERC20, এটাতে কাটবে হচ্ছে আপনার $4, আর বাদবাকিগুলোতে $1 করে কাটবে। সো এগুলো প্রয়োজনে আমরা এখান থেকে টোন যেটা রয়েছে টোন সিলেক্ট করব, অ্যান্ড এটাতে কম কাটবে। অ্যান্ড আমরা এখন যে কাজটি করব, আমরা চলে যাব রেডট পেতে, অ্যান্ড রেডট পেতে যাওয়ার পরে এখান থেকে টোন সিলেক্ট করব, অ্যান্ড মিনিমাম এখান থেকে চাইলে কিন্তু আপনি $1 ডিপোজিট করতে পারবেন, অ্যান্ড পার ট্রানজ্যাকশনে কিন্তু 30 সেন্ট করেই কাটবে। সো আপনি যদি $1 ডিপোজিট করেন সেক্ষেত্রে $30 কাটবে, সরি 30 সেন্ট কাটবে, আর যদি আপনি $100 বা $10 যেটাই ডিপোজিট করেন না 30 সেন্ট কাটবে পার ট্রানজ্যাকশনে। ওকে, সো এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাড্রেসটা রয়েছে এটা সিম্পলি কপি করব, দেন কপি এখান থেকে ওপেন বাইবিট, দেন এখান থেকে আমরা অ্যাড্রেসটা পেস্ট করলাম, অ্যান্ড এখান থেকে টোন সিলেক্ট রয়েছে, দেন এটা হচ্ছে মেমো ট্যাগ, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আমরা ডলার দিয়ে দেবো। সো আমাদের কাছে রয়েছে কত, $19.19। সো আমরা এখান থেকে $17 দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন 30 সেন্ট কাটবে, অ্যান্ড আমরা এখান থেকে $17 দিয়ে উইথড্র অপশনে একটা ক্লিক দেবো। সো উইথড্রোতে ক্লিক দেওয়ার পরে কনফার্ম করার আগে এখানে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। সো অবশ্যই অ্যাড্রেস ঠিক থাকলে কনফার্মে ক্লিক দিবেন। সো এখান থেকে আমরা কনফার্মে একটা ক্লিক দিলাম, দেন এখান থেকে ভেরিফিকেশন কোড যাবে, দেন আমরা এগুলো দিয়ে নেব আমাদের জিমেল থেকে বাইবিটের জন্য, দিয়ে কনফার্মে ক্লিক দিছি। দেন এখান থেকে আমাদের উইথড্র সাকসেসফুল হয়ে গেছে, মানে এখান থেকে সাবমিট হয়ে গেছে। সো আমাদের উইথড্র রিকোয়েস্ট যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়ে গেছে। এরপর আমরা ওকেতে ক্লিক দেবো, বা এখান থেকে ভিউ উইথড্র হিস্টোরিতে ক্লিক দিতে পারি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন $17 উইথড্র দিয়েছি, অ্যান্ড এখান থেকে এটা চাইলে আমরা এখন ক্যান্সেল করতে পারি। দেন এখান থেকে অল্প একটু সময় নেবে,
দেন তারপরে কিন্তু এটা সেন্ড অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমরা যদি রেডট পেতে যাই তাহলে কিন্তু এটা এখন আমাদের কিন্তু ডিপোজিট হয় নাই, একটু জাস্ট অপেক্ষা করতে হবে, 1 থেকে 2-3 মিনিটের ভিতরে কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে। মেসেজটা এখানে চলে আসলো ইতিমধ্যেই, দেন আমাদের $17 ডিপোজিট সাকসেসফুল। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন $24 হয়ে গিয়েছে। এখন চাইলে $24 দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে ট্রানজ্যাকশন করতে পারি আমাদের কার্ডের মাধ্যমে, অ্যান্ড আমরা যে কোনো পেমেন্ট করতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে সঠিক নিয়মে বাইবিট থেকে ডলার ডিপোজিট করতে হয় রেডট পেতে। সো সঠিক গাইড দিয়ে দেখাইলাম। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সে নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।